হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কন্ট্রোল প্যানেলের কিছু জিনিস জানবো। ঠিক আছে, প্রথমে আমরা বলবো যে কন্ট্রোল প্যানেল কি। এই যে এখানে একটা অপশন দেখছো, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। ঠিক আছে, তো কন্ট্রোল প্যানেল হচ্ছে আমাদের উইন্ডোজ 10-এর একটা বলতে পারো ভালো সেটিং, যেখান থেকে পুরো কম্পিউটারটাকে ম্যানেজ করা যায়। ঠিক আছে, এখানে সেটিংও আছে প্লাস কন্ট্রোল প্যানেলও আছে। এবার কন্ট্রোল প্যানেল ওপেন কীভাবে করবো, হয়তো সবার ডেস্কটপ এরকম এক কোণে রাখা থাকে না, তো আমরা এখানে এই স্টার্ট আইকনে ক্লিক করব, নিয়ে তারপর এখানে আমরা সার্চ করব CON কন্ট্রোল প্যানেল। এখানে আমরা ওপেন করব। ওপেন করলে তোমাদের এই ভিউ বাই এখানে তোমাদের ক্যাটাগরি করা থাকবে, তোমাদের দেখবে এরকমভাবে ওপেন হচ্ছে। তো তোমরা এখানে এটাকে লার্জ আইকন করে নেবে। লার্জ আইকন করার পর তোমাদের এখানে সমস্ত জিনিস মানে খুলে যাবে। ঠিক আছে, মানে প্রত্যেকটা অপশন খুলে যাবে। এইবার তোমাদেরকে লার্জ আইকনে আমি কিছু কিছু জিনিস দেখাচ্ছি, যেগুলো তোমরা দেখে নাও। বাকি অপশানগুলো তোমাদেরকে ধীরে ধীরে অন্যান্য ভিডিওতে বলবো। আজকে সহজ সহজ কিছু দেখাচ্ছি তোমাদের। দেখো, প্রথমে দেখাই সহজ জিনিসের মধ্যে রয়েছে ফন্ট। ফন্ট কি কাজ করে? আমাদের কম্পিউটারে আমরা যখন MS ওয়ার্ড বা ধরো নোটপ্যাডে কিছু কাজ করি, তখন দেখবে অনেক ফন্ট লেখা আছে। তো সেই ফন্টগুলো এখান থেকে ওই সফটওয়্যারে সার্ভ হয়। তোমার কম্পিউটারে কোনো একটা ফন্ট ধরো তুমি ডিলিট করবে বা ডাউনলোড করবে, সেক্ষেত্রে তোমার সব ফন্ট এখান থেকে ম্যানেজ হয়। তুমি তো একসাথে প্রচুর ফন্ট ডাউনলোড করে নিলে, এবার সেগুলো ডিলিট কী করে করবে? এখানে এসে এটাকে রাইট ক্লিক করে এটাকে তুমি ডিলিট করে দিতে পারো, তাহলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে তুমি যদি একটা ফন্টকে অ্যাড করে দাও, ফন্টটাকে জাস্ট ডেস্কটপে রাখবে, ডেস্কটপ থেকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবে, কাজ মানে অ্যাড হয়ে যাবে। এবার অ্যাড হওয়ার পর সেটা তুমি MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা নোটপ্যাড যে কোনো সফটওয়্যারে সেই ফন্ট ইউজ করতে পারবে। ঠিক আছে, এটা গেল ফন্টের ব্যাপারে। ফন্ট কী বটে জানো তো? ফন্ট হচ্ছে লেখার স্টাইল ব্যাপারটা। আর তারপর আমাদের ইন্টারেস্টিং জিনিস, যেটা আমরা মানে প্রত্যেক দিন ইউজ করি একটা ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে সাউন্ড। তোমরা হয়তো সাউন্ডটা ঠিকঠাক পাচ্ছ, কিন্তু সাউন্ড পাওয়ার আগে আমাদেরকে টেস্ট করতে হয় যে সাউন্ডটা ঠিকঠাক আছে নাকি। তোমাদেরকে ব্যাপারটা একটু বলি। দেখো, এখানে ডিসেবল করা রয়েছে স্পিকার 3 USB অডিও ডিভাইস, অর্থাৎ USB থ্রুতে একটা স্পিকার কানেক্ট করা আছে, সেটাকে রাইট ক্লিক করে এখানে আমরা 2 নম্বরে ডিসেবল পাবো। তো এখানে এনেবল, ডিসেবল। ঠিক আছে, এটা যেমন এটাতে আমি শুনছি, তো এটা ডিসেবল করা যাবে। অর্থাৎ এটা এই দুটো আমার শোনার ব্যাপার। এবার যেটা আমি শুনছি সেটা ঠিক আছে, আর বাকিগুলো আমি ডিসেবল করে দিয়েছি যেন ঝামেলা না হয়। আমি এমনিতে সবগুলো ডিসেবল করে রাখি, ইউজের টাইমে জাস্ট ওইটাকে এনেবল করে কাজ করি। এবার রেকর্ডিং, এখানে দেখো একটা USB অডিও ডিভাইসের থ্রুতে আমাদের ভয়েস রেকর্ডিং হচ্ছে। তাছাড়া রেকর্ডিংয়ের জন্য আরও দুটো মেথড আছে, কিন্তু এই দুটো মেথডকে আমি রাইট ক্লিক করে ডিসেবল করে রেখেছি, যেন কোনো রকম সমস্যা না হয়। যেটা কাজ করব সেটাকে এনেবল করাবো, বাকিগুলো ডিসেবল করাবো। এখান থেকে আমরা মাইক্রোফোন কানেক্ট করতে পারি, বা আমাদের ফোনে, আমাদের ল্যাপটপে কোনো স্পিকার যদি কানেক্ট করি সেটাকে টেস্ট করা হয়। ঠিক আছে, বা কোনো একটা অডিও ইনপুট ডিভাইস যদি আমরা কানেক্ট করি সেটাকে টেস্ট করা হয়। ঠিক আছে, এটার ব্যাপারে আরও ডিটেল ভিডিও আমাদের নেক্সট পার্টগুলোতে আসছে। ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবো আমাদের ফুল প্লেলিস্ট, যেখানে আমাদের ডিপ্লোমা 1-এর ডিপ্লোমার করানো হচ্ছে। ঠিক আছে, তারপর আমাদের সাউন্ডের পর একটা ভালো জিনিস আসছে, সেটা হচ্ছে কোনটা দেখাই তোমাদেরকে? ডিফল্ট প্রোগ্রাম ব্যাপারটা বোঝাই। ডিফল্ট প্রোগ্রাম বলতে তোমাকে একটা জিনিস বলি। ধরো আমি এখানে একটা ফাইল তৈরি করলাম, TXT ফাইল তৈরি করলাম, TXT। তো TXTতে ডাবল ট্যাপ করলে সেটা নোটপ্যাড ওপেন হচ্ছে। এবং কেন ওপেন হচ্ছে, নোটপ্যাড কী করে জানলো যে এটাকে নোটপ্যাডে ওপেন করতে হবে? তো তার জন্য আমাদের চলে আসছে ডিফল্ট প্রোগ্রাম। অর্থাৎ আমরা যখন কোনো ফাইল বা কিছু ক্লিক করছি, যেমন ব্রাউজারের জন্য আছে আমাদের গুগল ক্রোম, অর্থাৎ যখন আমরা কোনো লিঙ্কে ক্লিক করি তখন আমাদের গুগল ক্রোমে ওপেন হবে। তারপরে বলছে চুজ ডিফল্ট অ্যাপ বাই ফাইল টাইপ, মানে আমাদের যে TXT বা PNG বা JPG বা ভিডিওর জন্য MP4, সেইগুলো কোন সফটওয়্যারে ওপেন হবে সেটা এখান থেকে চেঞ্জ করা যায়। তোমাদেরকে দেখবে আমি অফলাইন ক্লাসে বলেছিলাম যে আমাদের কম্পিউটারে একটা লিস্ট থাকে যে হ্যাঁ এই সফটওয়্যার এখানে ওপেন হবে। তো আমাদের এখানে TXT কোথায় আছে দেখতে হবে। TXT মেবি একটু স্ক্রল করি, ABCDEFGHA,
IJKLMNOPQRS T, একটু ওয়েট করো দেখিয়ে দিচ্ছি। এই দেখো TXT, টেক্সট ডকুমেন্ট, এটা নোটপ্যাড সিলেক্ট করা আছে। এখানে যদি আমি গুগল ক্রোম বা VS কোড করে দিই, তাহলে আমরা যখন সেটাতে ডাবল ক্লিক করব তখন সেটা ক্রোমে ওপেন হবে। তোমাদেরকে দেখাচ্ছি, ধৈর্য ধরে দেখো, এটা এবার ডাবল ক্লিক করলে এটা ক্রোমে ওপেন হবে, বোঝা গেল? এইবার এখানে আবার যেরকম ছিল সেরকম করে দিচ্ছি, ঠিক আছে? এখানে আবার নোটপ্যাড ছিল, নোটপ্যাড করে দিলাম, এটা একটা ব্যাপার। তাছাড়া কন্ট্রোল প্যানেলের মধ্যে আরও অনেক কিছু আছে, ঠিক আছে? সেগুলো তোমাদেরকে নেক্সট পার্টে ধীরে 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 বোঝাবো, কারণ এখন তোমরা জাস্ট 2-1 মাস ক্লাস করছো, তো এই মুহূর্তে এতটা হেভি দিচ্ছি না, প্রত্যেকটা অপশান ধীরে ধীরে বোঝাবো। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছিলাম যে আমাদের অফলাইন সেন্টারে ধরো একটা কম্পিউটার কোনো একটা স্টুডেন্ট ইউজ করছে না, তো একটা কম্পিউটার মানে যেটা কারেন্টের থ্রুতে চলছে, তো সেটা কি হয়েছে, ইউজ না করলে 10 মিনিট 5 মিনিট পর সেটা লাইটটা অফ হয়ে যায়। তো এই দেখো পাওয়ার অপশান, পাওয়ার অপশানে ক্লিক করব। পাওয়ার অপশানে আমাদের ব্যালেন্স করা আছে, ব্যালেন্সে জাস্ট চেঞ্জ করব। চেঞ্জ করার পর বলছে যদি ব্যাটারি থ্রুতে চলে, মানে ধরো এটা ল্যাপটপ, ঠিক আছে, ল্যাপটপে আমি দেখাচ্ছি, যদি ব্যাটারি থ্রুতে চলে তাহলে স্ক্রিন কতক্ষণ পর অফ হবে। তো স্ক্রিনটাকে আমি ধরো নেভার করে দিলাম যে আমার স্ক্রিন অফ হবে না। বা কম্পিউটার স্লিপ মোডে কখন যাবে, কখনোই যাবে না। আর যদি তোমার কারেন্টে দেওয়া থাকে, প্লাগ ইন মানে চার্জ মোডে দেওয়া থাকে, তাহলেও কখনো এটা যাবে না। আর এটাও নেভার করে দিলাম। অর্থাৎ আমাদের কম্পিউটার যদি আমি ধরো কম্পিউটার এই মুহূর্তে ছেড়ে দিয়ে একটু নিচে যাই বা ধরো একটু ঘুরতে যাই, অফ করতে শাটডাউন করতে ভুলে গেলাম, কম্পিউটার কিন্তু লাইটটা অন থাকবে, চলবে, ঠিক আছে? সেটা একটা ব্যাপার, ভালো ব্যাপার। তো এটা আমি সেভ করে দিলাম। যাই হোক, আর কন্ট্রোল প্যানেলে সেরকম কিছু দেখাচ্ছি না তোমাদেরকে, ধীরে ধীরে সবগুলোই দেখাবো, চাপের কিছু নাই, তোমরা জাস্ট যুক্ত থাকো, আমি সব দেখাচ্ছি ধীরে ধীরে।